এই যে মেশিনে একটা সমস্যা, 1 বাই 1 মেশিনে লক দিছি, এটা সমস্যা হইতেছে। যে 1 বাই 1 সামনে পিছনে প্লেয়ার ধরতেছে, সামনে ধরতেছে না। এই সমস্যার সমাধান আসলে কি, এইটা কি কারণে সমস্যাটা হয় তা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। এবং সমস্যাটা আমার হয়েছে, রাত্রে মেশিনটা বন্ধ ছিল, জ্যাক ওখানটা ছিল, জ্যাক ভাঙে ক্লিয়ার করছে। এই সমস্যাটা এখন ক্লিয়ার করবো। একটাই সমস্যা, এই যে মেশিনের সবসময় খেয়াল করবেন যে মেশিন আমার যাইতেছে, সামনে পিছনে নিডল চেক দিবেন। এই যে সামনে পিছিয়ে নিডল চেক দিলে পেছনের নিডল উঠতে আসছে, সামনের নিডল উঠতে আসছে না। তাই ফলে মেশিন যদি এদিক যাইতে যে ক্যামটা কাজ করবে সেটা প্রথমে করে এইটা, এই ক্যামটার সমস্যা সবার, এই ক্যাম বলতে এই সিলেক্টর বক্স, এটারই সমস্যা। এই কারণে এটা ক্যামেরা থাকতেছে না। এই যে মেশিনটা চালাই, এবার এদিক যাইতে গেলে এই পাশেও নিডল উঠতেছে। আসলে এটা কীভাবে দেখা যায়, এই যে নিডল এই পাশে উঠতেছে, এই পাশে উঠতেছে। মেশিন যখন ডাইন সাইডে যাইতেছে তখন এক পাশেই উঠতেছে। এক পাশে ওঠার কারণে প্রথমে এই সিলেক্টর বক্সটা করে, এই বক্সটাই সমস্যা। তো এই বক্সটা আপনারা খুললে আপনাদেরকে দেখাতে আসছি। সমস্যা, এটা কি সমস্যা, এটা এসে হলো এটার এই যে এটার স্পেস, ঠিক আছে, এটা পুরোপুরি উঠতে পারতেছে না। এই কারণে সমস্যাটা, এই যে এটা হালকা নিচের দিক, এটা এসে হলো উপরে থাকবে সবসময় এইভাবে। এই যে লাইট যেগুলো থাকে 3-4টা লাইট একসাথে, ঠিক আছে। এই যে এটা এই যে ইলেকট্রিক বক্সটা হালকা তো উপরের দিক দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই একটা সমস্যা, এটা সমস্যা না, এটাই অল্প একটু সমস্যা। বক্সটা হালকা উপরের দিকে, যদি ঝেঁকে কোনো সময় জ্যাক যদি ভাঙে তো এই সিলেক্টর বক্সে এই যে পিনগুলো পাল্টাই দিবেন, যত নম্বর ভাঙবো অত নম্বর পাল্টাই দিবেন, তাইলে ওকে হয়ে যাবে। ওকেতে আমি এটা ঠিক করতেছি, এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা আমাদের জানা আছে। আপনারা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই খেয়াল করে দেখবেন। তো ওকে ধন্যবাদ। ক্লিয়ার হলে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হলো ওকে। এই যে এখন এই যে নিডল উঠতেছে, এই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে, যাইতে সময়ও দোনো পাশে হচ্ছে, ঠিক আছে। এই পাশে হচ্ছে, এই পাশে দোনো পাশে হচ্ছে। আমার প্রোগ্রাম হলো ওকে, প্রোগ্রাম দিলে প্রোগ্রামের কথা বলতে বলতে আমার মেশিন হলো ওকে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।